মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমানে যে মাসটা চলছে, যে আরবি মাসটা চলছে, সেই মাসটা হলো শাবান মাস। শাবান মাসটা মূলত রমজানের জন্য প্রস্তুতিমূলক একটি মাস। রমজানের প্রস্তুতি স্বরূপ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাস পুরা মাস জুড়ে তিনি রোজা রাখতেন। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রমজান মাস আসার 6 মাস আগ থেকে রমজান মাস পাওয়ার জন্য দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা সাল্লিমনি রমাদান, হে আল্লাহ রমজান মাস পর্যন্ত নিরাপদে পৌঁছিয়ে দিন। রমজান মাস পাওয়ার জন্য 6 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন রমজান মাস পাওয়ার জন্য। আর রমজান চলে যাওয়ার পরে আরও 6 মাস দোয়া করতেন রমজান মাসের রহমত মাগফিরাত যেন আল্লাহ তাদেরকে নসিব করেন, রমজানের রহমত মাগফিরাত নাজাত যেন দান করেন। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন। 6 মাস আগ থেকে রমজানের অপেক্ষা করতেন। রমজান যাওয়ার পরে আরও 6 মাস রমজানের রহমত মাগফিরাত নাজাতের লাভের জন্য আল্লাহ যেন দান করেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তাহলে সারা হিসাব করলে সারা বৎসর রমজানের জন্য তারা প্রস্তুতি নিতেন। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আমার উম্মতেরা, তোমরা শাবান মাস তোমরা গণনা করো, আজকে কত তারিখ, আগামীকাল কত তারিখ হবে। এই জন্য রসুল বলেন, রমজান মাসের আগে শাবান মাসের তারিখ তোমরা গণনা করে রাখো। এজন্য প্রতিটা মুমিনের উচিত এই রমজানের আগে রমজানের প্রস্তুতিমূলক এই শাবান মাসের তারিখগুলো গণনা করে রাখা এবং শাবান মাসে কিছু রোজা রাখা। হঠাৎ করে রমজান মাসে রোজা রাখলেন, অনেকে ক্লান্ত হয়ে যায়, আজকে প্রথম রোজা তো এই জন্য খুব কাহিল লাগতেছে। তো প্রথম রোজায় কাহিল লাগে কেন? আমরা শাবানে যদি কিছু রোজা রাখতাম তাহলে এমন শরীর ক্লান্ত হতো না। মুআজ্জাজ হাজিরিন, এই শাবান মাস এমন একটি মাস যেই মাস শাবান শব্দটি শাবুন থেকে আসছে। এর অর্থ হলো শাখা প্রশাখা। যেহেতু এই মাসে আমল করলে তার অনেক আমলের শাখা প্রশাখা বিস্তৃত হয়, এই জন্য এই মাসটার নাম হলো শাবান মাস। তো সাহাবায়ে কেরামের কথা বললাম, ওনারা 6 মাস আগ থেকেই রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমরা রমজান মাসের আগেই হোটেল ব্যবসায়ীরা তাদের হোটেলের মধ্যে কর্মচারী একটু সারা 11 মাস কর্মচারী কম, রমজান মাসে কর্মচারী বেশি নিয়োগ দেয় যেন ব্যবসা বাণিজ্যটা খুব জমজমাট হয়। কাপড়ের দোকানদার যারা, তারা তাদের দোকানে শুধু রমজান উপলক্ষে 2-1 জন লোক রাখে অতিরিক্ত, যে সেল বেশি হবে। তারপর কারখানার মালিক এবং শ্রমিক, তাদের ঘুম নাই, খাওয়ার নাই, রাত নাই, দিন নাই, তারা শুধু তাদের কারখানায় তাদের পণ্য উৎপাদন কাজে নিয়োজিত, কীভাবে পণ্যটা উৎপাদন আরও বেশি বাড়ানো যায়। আর যারা টেইলার্স আছে, টেইলার্স যারা, দেখবেন এদের চেহারা এখনই ফ্যাকাশে হয়ে গেছে। সবে কদর যখন হয় তাদের চেহারার দিকে তাকানো যায় না, কারণ এই রমজান মাস রাত নাই, দিন নাই, সারাক্ষণ শুধু কাপড় সেলানির কাজে নিয়োজিত ছিল। বিভিন্ন কোম্পানিগুলো দেখবেন রমজান উপলক্ষে ধোঁকা, আসলে ধোঁকা না, এগুলো আসলে ছাড় দেয় না, ধোঁকা দেয়।
ওই যে বিভিন্ন হসপিটালে দেখবেন 5,000 টাকা আপনার এই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাবদ 5,000 টাকা আসছে, বলে যে এখানে ডিসকাউন্ট দিয়া আপনি 4,000 টাকা দেন। আসলে কিন্তু পরীক্ষার মূল্যই 4,000 টাকা, 1,000 টাকা বাড়ায়া 1,000 টাকা ডিসকাউন্ট দিলাম। কথা বুঝছেন? দেখবেন তেলের দাম বৃদ্ধি করছে, আগে ছিল মনে করেন 50 টাকা, এখন 100 টাকা করছে। করার পরে আন্দোলনকারীদের আন্দোলনের মুখে 10 টাকা কমায়া কয় 90 টাকা করলাম, মানে 10 টাকা কমাইলাম। অথচ তেলের দাম ধরেন 50 টাকা ছিল, 50 টাকার মধ্যে 100 টাকা করছে। পরে দেশের জনগণের আপত্তির মুখে 10 টাকা কমাইল। তো 10 টাকা কমায় এখন কত? 90। আসলে কি 10 টাকা কমাইছে না আরো 40 টাকা বাড়াইছে? এটা যেই রকমের ধোঁকাবাজি, ঠিক তেমনিভাবে বিভিন্ন হসপিটালগুলোতে এরা দেখবেন কোনো দরকার নাই, এমনি অনেকগুলো টেস্ট দিয়া আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার একটা আধুনিক সিস্টেম। দেখুন পরীক্ষা নিরীক্ষার দাম ওই গিয়া দেখেন 4,000 থেকে আরো কম, তো 5,000 বাড়ায়া সংখ্যা বসায়া কয়েক হাজার কমায়া 4,000 ধরলাম। এটা কি ধোঁকাবাজি না? তো রমজান উপলক্ষে যারা বলে বিশেষ ছাড়, আসলে পণ্যের যে দাম আছে এটা মূলত আরো কম, আরো বেশি বাড়াইছে, বাড়াইয়া জনগণকে মানুষকে ধোঁকা দিয়া বলে রমজান মাস উপলক্ষে বিশেষ ছাড়। আসলে ছাড় না, এই ছাড়ের নামে আপনাদেরকে ধোঁকা দেয়। জোরে কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন, রমজান মাস আসলে আমাদের দেশের মানুষ দেখবেন রমজান মাস উপলক্ষে যত ধরনের সিস্টেম টাকা পয়সা লুট করার, দেখবেন টাকা পয়সা লুট করার যত পকেটে ঢুকানোর যত রকমের চেষ্টা সবই রমজান মাস আসলে আমরা করে থাকি। এবং খাদ্যের মধ্যে ভেজাল মিশানো, এটা রমজান মাসে আরও বেশি, মাআযাল্লাহ। আর রাস্তাঘাটে মনে করে রাতের বেলা ট্রাক দাঁড় করাইয়া টাকা নেওয়া, তারপর অটো রিক্সার কাছ থেকে টাকা নেওয়া, দেখবেন রমজান মাসে আরও বেশি। চাঁদাবাজি রমজান মাসে আরও বেশি, চাঁদরাইতে চাঁদাবাজি হয়, এইগুলো আমাদের সমাজে এখন চলছে। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা রমজান আসার আরও 6 মাস আগ থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লিমনি রমাদান, আয় আল্লাহ রমজান পর্যন্ত নিরাপদে পৌঁছায় দেন। আবার রমজান মাস যাওয়ার পরে আরও 6 মাস আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন আর বলতেন, আল্লাহ রমজানের রহমত মাগফিরাত নাজাত আমাদেরকে নসিব করুন। এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন তিনি কান্নাকাটি করে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিবের সাহাবী ও খলিফাতুল মুসলিমিন, আপনার তো অনেক অনেক শ্রেষ্ঠত্বের কারণ, আপনি তো এক তো রসুলের শ্বশুর, আবার ইসলামের দ্বিতীয় খলিফা, আবার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এত মর্যাদা আপনার, তো আপনি রমজান মাস যাওয়ার পরে ঈদের দিন একটু হাসবেন, আনন্দ উল্লাস করবেন, কান্নাকাটি করেন কেন? হযরত উমর বলতেন, আমি কি জানি যে আল্লাহ আমাকে মাফ করছেন? যদি জানতাম আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন তাহলে আমি হাসতাম, আনন্দিত হতাম। আল্লাহ যে আমাকে ক্ষমা করছেন আমি তো জানি না, এই জন্য আমি কান্দি। আমরা এখানে যারা আছি, আমরা কি কেউ হযরত উমরের সমান হতে পারছি? আর আমরা কেন? সাহাবায়ে কেরামের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষ এক পাল্লায় রাখলেও হযরত উমরের সমান ইমানদার, আমলওয়ালা, সম্মানওয়ালা, শ্রেষ্ঠত্বের অধিকারী কেউ হবে না। ইমাম আবু হানিফার মতো যুগ শ্রেষ্ঠ ইমাম, ইমাম বুখারীর মতো যুগ শ্রেষ্ঠ হাদিস শাস্ত্রের ইমাম, এই ধরনের লোক দিয়ে যদি সারা দুনিয়া ভরে যায়, এরপর একজন উমরের সমান হবে না। আপনাদের কি ধারণা উমরের সমান হবে? তো এত মর্যাদাশীল একজন লোক, উনি কাঁদতেন আর বলতেন, আল্লাহ আল্লাহ আমার গুনাহ তুমি ক্ষমা করছো কি করো না এটা তো আমি জানি না, জানলে আনন্দিত করতাম, আনন্দিত হতাম।
আর একজন মুমিন তারা তো দুনিয়াতে আনন্দ করার জন্য আসে নাই, এসেছে আখিরাতের সম্বল অর্জন করার জন্য। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা, ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদা। লাইসাল ঈদু লিমান লাবিসাল ফাখিরা, ইন্নামাল ঈদু লিমান আমিনা আযাবাল আখিরাহ। ওই ব্যক্তির জন্য লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা। আমরা ঈদ আসলে, রমজানের পরে ঈদ আসে, ঈদের সময় একটু সুন্দর জামা কাপড় পরার জন্য আমরা কত বেকুল হয়ে যাই। হ্যাঁ, কোথায় করব? নিউ মার্কেটে করব, নাকি বসুন্ধরা সিটিতে যাব, নাকি যমুনায় যাব, নাকি জামুগা ব্যাংকক, না মার্কেট করার জন্য জামুগা ইন্ডিয়া। হ্যাঁ, আমার কাপড়টা যেন অন্য সবার চেয়ে একটু দামি ব্র্যান্ডের হয়, নামি দামি পোশাক হয়। হ্যাঁ, আমি এই যে এই রমজানের পরে ঈদ আসবে, ঈদের সময় আমি সুন্দর জামা কাপড় অহংকারের কাপড় পরিধান করে একটু ঘোরাঘুরি করব, আমরা বিভিন্ন সমুদ্র সৈকতে যাব, বিভিন্ন অপকর্মে লিপ্ত হব, এজন্য দামি দামি পোশাক দরকার। তো যারা মনে করে এইগুলোর মধ্যে ঈদের আনন্দ না, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা, যে ব্যক্তি নতুন নামি দামি ব্র্যান্ডের জামা পরলো তার জন্য ঈদের আনন্দ নয়। ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদা, তার জন্য ঈদের আনন্দ যে খাফাল ওয়াঈদা, যে ব্যক্তি আল্লাহর শাস্তিকে ভয় করে দুনিয়াতে চলে তার জন্য কবরে ঈদের আনন্দ, তার জন্য হাসরে ঈদের আনন্দ, তার জন্য ফুলসিরাতে ঈদের আনন্দ, তার জন্য জান্নাতে ঈদের আনন্দ। তাহলে আমরা তো দুনিয়াতে আনন্দ করতেছি। যখন রমজান মাস আসে, এর আগে আমাদের প্রস্তুতি থাকা দরকার যে আমার 1 নম্বর, এই রমজান মাসে আমি কোনো ধরনের আমার এই জবানটাকে অন্যায় কথাবার্তা এই জবান দিয়ে আমি বের করব না। আমি রমজান মাসে আমার কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়াবো। কোন কোন টাইমে আমি কোরআন শরীফ পড়ব, হ্যাঁ, তারপর একটা সময় নির্ধারণ করব, এই সময়ে আমি অনেক মাসআলা মাসাইল জানি না, মাসলা মাসাইল শিখবো। এই সময়ের ভিতরে আমি একটু মাসলা মাসাইল শিখব। তারপর রমজান মাসে এমন নফল বন্দিগি করা যায় না, রমজান মাস ছাড়া নফল বন্দিগি ওই রকমের করা যায় না। রমজান মাস একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমরা নফল নামাজ একটু বেশি করব। যেমন আমরা যেহেতু রমজানে সাহারি খাওয়ার জন্য উঠি, সাহারি সেহেরি না, অনেকও সেহেরি দেখবেন বিভিন্ন ক্যালেন্ডারে লেখা সেহেরি। সেহের শব্দের অর্থ হলো জাদু। সেহের শব্দের অর্থ কি? আরো জোরে বলেন, জাদু। আর সাহারুন শব্দের অর্থ হলো রমজান মাসে শেষ রাত্রির খাবারকে সাহারুন বলে, আর জাদুরে কয় সিহরুন। তো আমরা দেখবেন এই সেহেরি খাইছনি, অনেক মৌলবীও আছে সেহেরি, জোরে কোন ঠিক কিনা? তাহলে শব্দটা কি সেহেরি না সাহারি? সাহারি। তো আমরা শুদ্ধটা বলার চেষ্টা করি, কিন্তু আমরা শুদ্ধটা বলতে চাই না, বলার চেষ্টাও করি না। কতদিন যে বললাম যে দাওয়াত যে দিতে আসছেন মিলাদ পড়াইবেন কয়েন না, আপনার বাসাত মিলাদ পড়াইবেন মানে জন্ম হরাইবেন। মিলাদ মানে কি? জন্ম। আরো জনে কন, তা আপনার বাসাত আমি জন্ম হরাইতাম, এটা কোন ধরনের অসভ্য কথাবার্তা? আপনাদের কি বিবেক নাই? দুনিয়ার সব বুঝেন, এটা বুঝেন না? বাসার মধ্যে আবার কি এর মিলাদ? মিলাদ অর্থ হলো জন্ম। জন্ম না পালন করা যায়, জন্ম না এই পড়ানো যায়, জন্ম একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে আলোচনা করা যায়। তাছাড়া জন্ম না পালন করা যায়, জন্ম এটা পালন করার বিষয় না, জন্ম পড়ানিও যায় না। তো আমরা ভুল নীতির উপর আছি। এজন্য আমরা কেউ বলবো না হুজুর আসেন আমার বাসায় মিলাদ, না, দোয়ার আয়োজন করতে পারেন, দোয়া বলবেন, মিলাদ পড়বেন কেন? মুআজ্জাজ হাজিরিন,
তো রমজান মাসে শেষের দিকে যখন আমরা রমজান মাসে শেষ সাথে যখন আমরা সাহারি খাওয়ার জন্য উঠি, তখন আমরা যদি একটু নফল নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি নেই, তাহলে দেখবেন এই তাহাজ্জুদ, আল্লাহ তাহাজ্জুদের সময় এমনকি রমজানের প্রত্যেকটা রাত্রে আল্লাহ পাক একজন ঘোষণাকারী নিয়োগ দেয়। ওই ঘোষণাকারী এসে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহ তাআলা বলেন, হে নেক কাজ করেওয়ালা, উঠো এবং নেক কাজ করার জন্য অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি, হে পাপাচারী, থামো, তুমি আল্লাহর শাস্তিকে ভয় করো। এইভাবে প্রতিদিন ঘোষণাকারী ঘোষণা দেয়। এই জন্য রমজান মাস অত্যন্ত দামি মাস, মুমিন মুসলমানের ইবাদতের বসন্তকাল। রমজান মাস মুমিন মুসলমানের ইবাদতের বসন্তকাল। আমাদের দেশের মধ্যে 6টা ঋতু আছে, এর মধ্যে সবচেয়ে উত্তম ঋতুর নাম কি বলেন না? বসন্তকাল। এখন তো এই বাংলা টাংলা পড়ানো হয় না। আজকে 21শে ফেব্রুয়ারি, কত বড় জাতিরে ধোঁকা দেয়। 21শে ফেব্রুয়ারি এটা কি দিবস বলেন না? মাতৃভাষা কি ইংরেজি তারিখে না বাংলা তারিখে? এইটাও ইহুদি খ্রিস্টান, এই যে খ্রিস্টানদের ইংরেজদের ধোঁকার মধ্যে আমরা পড়ে আছি। আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলা ভাষাকে ভালোবাসি বলি, কিন্তু আজকে বাংলা কয় তারিখ গিয়া দেখবেন আমরা অনেকেই জানি না। অথচ এই বাংলা ভাষার জন্য জীবন দিল, কিন্তু কত তারিখে জীবন দিলেন? বাংলা তারিখটা উদযাপন করা দরকার ছিল। 21শে ফেব্রুয়ারি পালন করে আমাদের দেশের মাথামোটার দলেরা, যারা এই তারিখটাকে, ভাষা দিবসটাকে 21শে ফেব্রুয়ারি নির্ধারণ করছে, এরা মাথামোটার দল। থাকো বাংলাদেশে, বলো বাংলা ভাষা, খাও বাংলা খাবার, আর ইংরেজি ব্যবহার করে, ইংরেজি দরকার। ইংরেজি ছাড়া সারা দুনিয়া অচল। অবশ্যই আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি দরকার। এজন্য এখন আমাদের মাদ্রাসাগুলোতে মাশাআল্লাহ দেখবেন, মাদ্রাসার ছাত্রদের ইংরেজি হাতের লেখা, এরা ইংরেজিতে কথা বলতে পারে। আগের মতন এত বোকা মনে করেন না। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্ররা এখন অনেক অ্যাডভান্স। এখন কথা হলো, আমরা যেহেতু বাংলাদেশি, আমরা বাংলার জন্য, বাংলা ভাষার জন্য জীবন দিলাম। কত তারিখে জীবন দিলাম আমরা এটা এখনো জানি না। জোরে কোন ঠিক কিনা? তাহলে এটা আমরা ধোঁকাবাজি না? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাসটা দিছে, এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা হেলায় খেলায় কাটানোর জন্য না। আমরা তো এই মাসে আমাদের ডেকোরেশন করতে গিয়া, আবার রমজান মাসে এত খাবার আমরা খাইতে খাইতে দেখবেন ইফতার বানাইতে গিয়া, খাবার প্রস্তুত করতে গিয়া মা বোনরা সারাদিন দেখবেন বাসা বাড়িতে কাজের মধ্যে থাকে, ইবাদত করার এত আর সুযোগ হয় না। আরে ভাই, আপনি আমি জীবনে বহুত খাইতে পারবো, বহুত আনন্দ উল্লাস করতে পারবো, কিন্তু রমজান মাসের মতো রহমত, বরকত, মাগফিরাত অর্জন করতে পারবো না। মুআজ্জাজ হাজিরিন, এই রমজান মাস এমন একটি মাস, আমরা এই রমজান মাসে আমাদের কর্মচারীদের উপর আমরা কাজ আরও বাড়ায় দেই। আগে যদি 8 ঘন্টা ডিউটি থাকে, এখন 12 ঘন্টা। জোরে এখন ঠিক কিনা? এরপরে রমজান মাসে বোনাস দেয়। কি বোনাস দিলা তুমি তো আরও 4 ঘন্টা, রমজানের প্রত্যেক দিন 4 ঘন্টা অতিরিক্ত তাকে খাটাইয়া এখন তুমি তাকে বোনাস দো। বোনাস তুমি নিজের তে দিছ না, ওই যে খাটাইয়া দিলা। জোরে এখন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ রসুল বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। আল্লাহর রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি তার অধীনস্থের উপর রমজান মাসে কাজের বোঝা হালকা করে দেয়, তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। যারা মালিক আছেন, আপনাদের অধীনস্থ যারা আছে, তাদের কাজের বোঝাটা একটু হালকা করে দিয়েন, তাইলে আল্লাহ ক্ষমা করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। অথচ পুরাই বিপরীত। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে এমন একটা সুবর্ণ সুযোগ দান করছেন। দেখেন, বুখারী শরীফের হাদিসে আল্লাহর রসুল আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইছেন। আল্লাহ রসুল বলেন, একদল লোক
ফজরের নামাজ থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করলো, কাজ করার পরে তাকে এক কিরাত পরিমাণ তাকে পারিশ্রমিক দেওয়া হলো। আরেক দল লোক জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করলো, এক কিরাত পরিমাণ পারিশ্রমিক দেওয়া হলো। আরেক দল লোক আসর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই অল্প সময় কাজ করলো, তো এই অল্প সময় কাজ করার কারণে তাকে 2 কিরাত পরিমাণ পারিশ্রমিক দেওয়া হলো। 3টা উদাহরণ দিচ্ছেন আল্লাহ রসুল, বুখারীর হাদিস। প্রথম উদাহরণ দিলেন ইহুদিদেরকে। আল্লাহ রসুল বলেন যে ইহুদিদেরকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দান করছেন। এই তাওরাত কিতাব তারা আমল করতে গিয়া, এটার উদাহরণ হলো ফজর থেকে নিয়ে একবারে জোহর পর্যন্ত কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে গেছে, পারিশ্রমিক পাইল 1 কিরাত। তারপর খ্রিস্টানদের উদাহরণ দিলেন আল্লাহ, দ্বিতীয়টা আল্লাহ রসুল, যে একদল লোক জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করলো, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেল, তাকে 1 কিরাত পারিশ্রমিক দান করলো। তখন আরেক দল লোক আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কাজ করলো, অল্প সময় কাজ করলো, কিন্তু পারিশ্রমিক পেয়ে গেল দ্বিগুণ। তো একদল ইহুদি আর একদল খ্রিস্টানের উদাহরণ দেওয়া হলো, আর আসর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত উম্মতে মুহাম্মদের উদাহরণ দেওয়া হলো। এর মানে হইল এই উম্মতে মুহাম্মদের আয়ু কম, তাদের হায়াত কম, কিন্তু আল্লাহ ফজিলত দেয়া দিচ্ছেন বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন নাহনুল আখিরুনা সাবিকুন। আল্লাহ রসুল বলেন আমরা হইলাম সর্বশেষ উম্মত, কিন্তু এই উম্মত সবার আগে জান্নাতি হবে। তারপর আরেক হাদিস আল্লাহ রসুল বলেন উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমাতুন, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমাতুন। আল্লাহ রসুল বলেন আমার এই উম্মত দয়াপ্রাপ্ত উম্মত। আমার এই উম্মত কি বলেন? দয়াপ্রাপ্ত উম্মত। অর্থাৎ আল্লাহ এত দয়া করছেন, তাদের আয়ু কম, হায়াত কম, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করেন। হায়াত কম কিন্তু অনেক সওয়াব দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। শুধু শ্রেষ্ঠ না, অনেকগুলো নিয়ামত দান করছেন। এর মধ্যে বিশেষ করে 5টা নিয়ামত অনেক বড়। 1 নম্বর নিয়ামতের নাম হলো আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, সেই নবী হলো সাইয়্যিদুল আম্বিয়া। সব নবীদের শ্রেষ্ঠ নবী আল্লাহ আমাদেরকে দান করছেন। 1। 2 নম্বর, আসমানি কিতাব আল্লাহ আগে যা দান করছেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, উত্তম এবং সুদূর প্রসারী এক কিতাব আল্লাহ আমাদেরকে দান করছেন। সেই কিতাবের নাম হলো আল কুরআনুল কারীম। সাইয়্যিদুল কুতুব, অর্থাৎ শ্রেষ্ঠ কিতাব দান করছেন, শ্রেষ্ঠ নবী দান করছেন, শ্রেষ্ঠ কিতাব দান করছেন। তারপরে এই মাস তো অনেক, আল্লাহ আমাদেরকে একটা সাইয়্যিদুশ শুহুর, শ্রেষ্ঠ একটা মাস দান করছেন। এই মাসটার নাম হলো রমজান মাস। কটা গেল? 3টা। 4 নম্বর, আল্লাহ তাআলা সাইয়্যিদুল আইয়াম দান করছেন আমাদেরকে। দিনের মধ্যে একটা শ্রেষ্ঠ দিন আছে, সেই দিনটা কোনটা বলতে পারবেন? কোন দিন বলেন? আরাফার ময়দান, আরাফার দিন আল্লাহ আমাদেরকে দান করছেন। কটা গেল? 4টা। 5 নম্বর, সাইয়্যিদুল লায়ালি, আল্লাহ তাআলা আমাদেরকে একটা শ্রেষ্ঠ রাত্রি দান করছেন, সেই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। এই 5টা নিয়ামত আল্লাহ অতীতের কোনো উম্মতকে দান করেন নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দান করছেন। এই জন্য আল্লাহ রসুল বলেন উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমাতুন, আমার এই উম্মত দয়াপ্রাপ্ত উম্মত। কিভাবে আল্লাহ দয়া করলেন? আল্লাহ আমাদেরকে সাইয়্যিদুল আম্বিয়া দান করছেন, সাইয়্যিদুল কুতুব দান করছেন, সাইয়্যিদুশ শুহুর দান করছেন, সাইয়্যিদুল আইয়াম দান করছেন, সাইয়্যিদুল লায়ালি দান করছেন। অর্থাৎ শ্রেষ্ঠ নবী দান করছেন, শ্রেষ্ঠ কিতাব দান করছেন, শ্রেষ্ঠ মাস দান করছেন, শ্রেষ্ঠ দিন দান করছেন, শ্রেষ্ঠ রাত্রি দান করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়।
আল্লাহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া রাখছে, এরপর আমরা সুযোগ সুবিধা গ্রহণ করতে চাই না। আমরা আমাদের মন মতো চলি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন একজন ঘোষণাকারীর মাধ্যমে আমাদেরকে রমজান মাসে ডাকায়, ও কল্যাণকামী, তুমি কল্যাণের দিকে অগ্রসর হও। হে পাপিষ্ঠ, পাপ কাজ থেকে তুমি বিরত থাকো। আর আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান পেয়েও যে ব্যক্তি তার গুনাহ ক্ষমা করাইতে পারলো না, ওর মতো হতভাগা কপাল পোড়ার কেউ হইতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, আমরা রমজান মাস উপলক্ষে আমরা রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা তেমন কোনো ভূমিকাই পালন করি না। আল্লাহর দিন রক্ষার জন্য বহু মুসল্লি আমরা আছি, আমরা মাসে 5টা টাকাও আল্লাহ রাস্তায় দান করি না। আল্লাহর দিনকে দুনিয়াতে টিকায় রাখার জন্য আমরা 1টা টাকাও খরচ করি না। অনেকে আছে। বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে কত হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে খরচ করে না? কি বলে, খরচ করেনি? সেনাবাহিনী কি কোনো যুদ্ধ করতেছে? এখন কোনো যুদ্ধ করে না। ওরা তো খাইতেছে, বেতন নিতেছে, কিন্তু কেন দেয়? এতগুলো টাকা কেন দেয়? সেনাবাহিনী তো দেশের মেরুদণ্ড। সেনাবাহিনী দেশের মেরুদণ্ড। এই জন্য যদি বহিরাগত সন্ত্রাসীরা, যদি আন্তর্জাতিক সন্ত্রাসীরা, যদি ইন্টারন্যাশনাল টেরোরিস্ট যদি বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা লঙ্ঘন করে, তখন আমাদের দেশের সেনাবাহিনী তাদের জীবন দিয়ে আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের মানুষের জানমালকে তারা তাদের জীবন দিয়ে রক্ষা করবে। এই জন্য সরকার প্রত্যেক বৎসর তাদেরকে হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে খরচ করে। যেরকম ঠিক কিনা? এখন যদি কেউ কয় সেনাবাহিনীর পিছনে এত টাকা সরকার কেন খরচ করে, সেনাবাহিনী কি করে? এরা তো কিছু করে না, খায় আর ঘুমায়। আর এরা খায় আর ঘুমাইলেও এরা যখন সময় হবে তখন ঠিকই তারা আমাদের দেশের জান মাল হেফাজত করবে, আমাদের দেশের মানুষের, আমাদের দেশের ভৌগোলিক সীমারেখা তারা রক্ষা করবে তাদের জীবনের বিনিময়ে। জোরে বলুন ঠিক কিনা? মাদ্রাসার হুজুররা, মসজিদের হুজুর, এরা কি করে? কোনো কাম টাম তো করে না। কেন মসজিদে দেওয়ান লাগবো আর মাদ্রাসায় দেওয়া লাগবো? ওই সেনাবাহিনীর মতো দেখা যায় এরা সুন্দর সুন্দর জামা কাপড় পরে ভালো ভালো জায়গায় থাকে, ভালো ভালো জায়গায় ঘুমায়। এরা যদিও আরামায়েশ আছে, সেনাবাহিনী যেমন আপনাদের দেশকে রক্ষা করে, দেশের ভৌগোলিক সীমা রেখা তারা রক্ষা করে, দেশের মানুষের জান মালের হেফাজত করে, ঠিক তেমনিভাবে উলামায়ে কেরাম এরা আরো বড় সেনাবাহিনী। কিভাবে সেনাবাহিনী? এরা দেশের মানুষের ইমানের প্রহরী, এরা দেশের মানুষের আমলের প্রহরী। ইমান এবং আমল বাঁচানোর জন্য উলামায়ে কেরাম সর্বদা আপনাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দেয়। যেরকম ঠিক কিনা? যার ফলশ্রুতিতে আমি গত জুমার দিনে, আপনারা ছিলেন এখানে সবাই, এখানে যারা আছেন সবাই গত জুমার দিনেও ছিলেন, আমি আপনাদের ইমান আমল হেফাজতের জন্য, আপনাদের আমল যেন নষ্ট না হয়, কোনো শয়তানি দল চক্রান্ত করে যেন আপনাদের আমলকে নষ্ট করতে না পারে, এজন্য বলেছিলাম তারাবিহের নামাজ 20 রাকাত 8 রাকাত নয়। আমি বলেছিলাম যে ইমাম মুজতাহিদগণ, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, এই বড় বড় ইমামরা তারাবিহের নামাজ 20 রাকাত উত্তম, এই ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছেন। এখন আমরা দেশে অনেক মানুষে বলে তারাবির নামাজ 8 রাকাত, অনেকে বলে না। এদের দুঃখাত থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য একটা উদাহরণ দিয়েছিলাম। উদাহরণটা হলো, আমি বলেছিলাম যে আমাদের দেশের এক শ্রেণীর লোক, এরা বাংলাদেশে আগে খেতে খামারে কাজ করত, এখন সৌদি আরবে গিয়া এরা বিভিন্ন ক্লিনারের কাজ করে, বাথরুম টয়লেট রাস্তাঘাট পরিষ্কার করে। এখন এরা আইসা বাংলাদেশে ফতুয়া দেয় তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। তখন বলেছিলাম যে ফতুয়া দেওয়ার দায়িত্ব আলেমগণের, ইমামগণের, ফুকাহায়ে কেরামের। তোমার মতো যদুমধুরা ফতুয়া দিতে পারে না। আমার এই বক্তব্যকে বিকৃত করে আমাদের এই মহল্লার কিছু কুচক্রী মহল, এরা পথে ঘাটে আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের অপবাদ তারা রটিয়েছে। সেটা হলো আমি নাকি মসজিদের বয়ানে বিদেশিদেরকে গালাগালি করছি।
আমার বক্তব্য পুরা রেকর্ড আছে, আমার প্রত্যেক সপ্তাহের বক্তব্য রেকর্ড করা হয়। আমি যদি একটা কথা আমি যদি অস্বীকার করি, আমার বক্তব্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমার বক্তব্য এটাই ছিল যে ফতোয়া দেওয়ার দায়িত্ব তোমাদের মতন ক্লিনারদের না, ফতোয়া দেওয়ার দায়িত্ব আলেমদের, আলেমরা ফতোয়া দিবে। আমার এই বক্তব্যটাকে বিকৃত করে পথে ঘাটে রাস্তাঘাটে একদল মুজাহিদ তারা আলেমদের বিরুদ্ধে জিহাদ করে, অথচ সমাজে কত অপকর্ম হয়, দেশে কত অপকর্ম হয়, ইসলামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র হয়, নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র হয়, তাদের বিরুদ্ধে এই সমস্ত মুজাহিদদেরকে পাওয়া যায় না। এরা একমাত্র আলেমদেরকে কিভাবে অপদস্থ করা যায় তার ওই সমস্ত কর্মকাণ্ডে তাদেরকে পাওয়া যায়। মুআজ্জাজ হাজিরিন, ইসলাম ধ্বংস করার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করে কিভাবে, যে ইসলামী কোনো দল যদি কোনো রাজনৈতিক কেউ যদি কোনো দল গঠন করে, তখন ইহুদি খ্রিস্টানরা বলে এরা জঙ্গি। কোনো মিছিল মিটিং যদি কোনো মুসলমানরা করে এরা জঙ্গি। এজন্য সারা দুনিয়ার ইহুদিয়া খ্রিস্টানরা মুসলিম কান্ট্রিগুলোকে তারা জঙ্গিবাদের তকমা দিয়া সারা পৃথিবীতে তারা মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। ইহুদিদের কাছ কি মুসলমানরা জঙ্গি, জোরে কোন ঠিক কিনা? এখন আমাদের সমাজে আমাদের দেশে মুসলমানদের মধ্যে এক দল আছে, এরা চায় যে আলেমদেরকে যদি কোনো মতো অপদস্থ করা যায়, কোনোভাবে যদি বেজ্জতি করা যায়, তাইলে আলেমদের কাছে মানুষ যাবে না, জোরে কোন ঠিক কিনা? আলেমদের কাছে যদি মানুষ না যায় তাইলেই তো মানুষ দুনিয়ার বিভিন্ন শয়তানি চক্রান্তে তারা নিমজ্জিত হয়ে যাবে, জাহান্নামের পথ তাদের জন্য সুগম হবে। এই জন্য একদল আছে, এরা সর্বদাই আলেমদেরকে বেজ্জতি করার জন্য, আলেমদের চরিত্র হননের জন্য বিভিন্ন রকমের প্রোপাগান্ডা চালায়। তাহলে আমি ধরে নেব যারা বলছিলেন আপনারা যে বিদেশিদেরকে গালাগালি করছি, আপনারাও সেটার অন্তর্ভুক্ত। কেন? আপনারা যদি ঘোলা পানিতে মাছটা শিকার করতে পারেন তাইলে তো একদল লোক আলেমদের থেকে মুখ ফিরায় নিবে, মুখ ফিরায় নিলেই শয়তানি কাজে অগ্রসর হতে সহজ হবে, জোরে কোন ঠিক কিনা? আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, এখানে যদি কেউ থাকেন বলেন যে হুজুর বিদেশিদেরকে গালাগালি করছিলেন, আসেননি কেউ? আপনাদেরকে সময় দিলাম, বলেন এমন কেউ আছেন? হ্যাঁ, এবং কারা কারা বলছেন এই নামগুলো আলহামদুলিল্লাহ আমার কাছে লিস্ট আছে, কিন্তু আমি না কিন্তু এই নামগুলো আমার কাছে আছে, কিন্তু আমি বলবো না। কারণ যেহেতু মনে করেন সন্তান যদি দোষ করে বাবার উচিত নয় পথে ঘাটে বিচার দেওয়া। ওই তো আমার চেয়ে বয়সে বড়, কিন্তু হেরা আমার সন্তানের মতো। কারণ সন্তান যেমন, বাবা যেমন সন্তানকে মায়া মহব্বত করে, রাসূল যেমন উম্মতকে মায়া মহব্বত করতো, আমরা ওই রকমের মায়া মহব্বত করি। শুধু ভুলটা ভাঙার জন্য বললাম, এই ধরনের ভুল বিষয়ে আপনারা পা ফেলবেন না, ফেললে আপনার ক্ষতি হবে। তো আপনারা 2-4-5 জন যারা এইগুলো বলেছিলেন, পরবর্তীতে এটা ওদের কানে চলে গেছে যে আপনারা ভুল কথা বলতেছেন। মুআজ্জাজ হাজিরিন, এইগুলো কেন বলি? আমাদের ঈমান আমল যেন নষ্ট না হয়। আমরা রমজান মাসের প্রস্তুতি নিব, কে কি করলো এটা বলার কি দরকার আছে বলেন? আমি তো জাহান্নাম থেকে, আমার জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে। দুনিয়ার কোনো পীর ফকির উলিয়া এমনকি রাসূল বলছেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে আমল করো। তাহলে রাসূলের মেয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচা যাবে না আমল না করলে। সুতরাং আমরা যদি আমল না করি, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পিছনে না দৌড়াই, আমরা তো জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। কেন অযথা মিথ্যা কথাবার্তা আমরা রাস্তাঘাটে বলে বেড়াই? এজন্য মুআজ্জাজ হাজিরিন, আপনাদেরকে অনুরোধ করব, আমরা কাহারও পিছনে না পড়ে আমার জীবনে কি করছি না করছি, আমার কর্মকাণ্ড দ্বারা আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাতে যাইতে পারবো, সেই হিসাব মিলান। প্রত্যেকেই যার যার হিসাব মিলান যে আসলে আমি কি জান্নাতে যাইতে পারবো নাকি আমি জাহান্নামী হব। এই ব্যাপারে আপনারা খুব নিজের হিসাবটা নিজে মিলান।
আল্লাহ আমাকে দুইটা চক্ষু দান করছেন, একটা চোখ দিয়া আমার খারাপটা দেখবো, আরেকটা চোখ দিয়া আমার অপর মুসলমান ভাইয়ের অনেক ভালো গুণ আছে। আমি ইমাম হয়েছি তো কি হয়েছে, আমার মুসল্লিদের মধ্যে অনেকের অনেক ভালো গুণ আছে যা আমার মধ্যে নাই, সুতরাং আমি ওই লোকটাকে ফলো করবো। সর্বনাশ, উনি আমার মুসল্লি, উনার মধ্যে এত ভালো গুণ থাকলে আমার মধ্যে থাকবে না কেন, ওইটা চিন্তা করা দরকার। জোরে কোন ঠিক কিনা? এই জন্য রমজান মাস আসতেছে, আমরা আমাদের জবানটাকে হেফাজত করব। কাহারও বিরুদ্ধে আমরা আমাদের জবানকে ব্যবহার করব না। এই জবানের মালিক আল্লাহ। এই জবানকে আমরা যত বেশি কন্ট্রোল করতে পারবো তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হি আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন তোমার সাথে যদি কেউ অসৎ ব্যবহার করে, তুমিও তার সাথে পাল্টা অসৎ ব্যবহার করো না, তুমি তার সাথে সৎ ব্যবহার করো। তুমি অসৎ ব্যবহার করলে, তুমি যদি তোমার সাথে যে ব্যক্তি অসৎ ব্যবহার করেছে তার সাথে যদি তুমি সৎ ব্যবহার করো, তখন অসৎ ব্যবহারকারী চিন্তা করবে যে উনার সাথে আমি অসৎ ব্যবহার করলাম আর উনি আমার সাথে সৎ ব্যবহার করলো, তাহলে তো উনার সাথে শত্রুতা পোষণ করা যায় না। তখন দেখা যাবে তোমার মাঝে আর তোমার শত্রুর মধ্যে ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তার মধ্যে এবং তোমার মধ্যে যে একটা শত্রুতা ছিল, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তখন তোমাকে এই শত্রুতার থেকে তোমাকে সরাইয়া তোমাকে অন্তরঙ্গ বন্ধু বানায় দিবে তোমার সদ্ব্যবহার। এজন্য এই উসুলটা মনে রাখবেন, আয়াতের এই অংশটুকু মনে রাখবেন। আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলেও আমি খারাপ ব্যবহার করব না, আমি তার সাথে সৎ ব্যবহার করব। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা, তোমার সাথে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো, তোমার উপর যদি কেউ জুলুম করে তুমি তাকে ক্ষমা করো, তাহলে তুমি রসুলের আদর্শে আদর্শবান হতে পারবা। যারা রসুলের আদর্শে আদর্শবান হতে পারবে তারাই আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে। মুআজ্জাজ হাজিরিন, তো আমরা এমন একটা সময়ে আমরা রমজানের একেবারে কাছাকাছি সময়, এই যে কয়দিন আছে আমরা কমসে কম 2-3টা রোজা হলে রাখার চেষ্টা করব, 2-3টা রোজা রাখার চেষ্টা করব, যেন রমজানে রোজা রাখাটা আমার জন্য সহজ হয়ে যায়। আর এখন থেকেই যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আপনারা রমজান মাসে তো দেন, কিন্তু রমজান মাস আসার আগে যদি কিছু গরিব মানুষ আছে, আপনি চিনেন জানেন আত্মীয় স্বজনের মধ্যে, এদের কাছে যদি রমজানের আগে যাকাতের টাকাটা পৌঁছায় দিতে পারেন, এই টাকাটা দিয়ে সে রমজানের খাবার কিনবে, এই খাবার খেয়ে সে রমজানে রোজা রাখবে, কোনো অংশে আল্লাহ আপনাকে সওয়াব কম দিবে না। যদি এই নিয়তে দেন যে আমি তাকে রমজানের আগে যাকাত দিলাম, এই জন্য এই টাকা দিয়া সে খাবার কিনে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ আপনাকে রমজানে দান করলে যে সওয়াব পাইতেন রমজানের আগে শাবান মাসে দান করলেও আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবে। এই জন্য আপনারা কিছু যাকাত এই রমজানের আগে দিয়েন। যারা বেশি অসহায় দরিদ্র, যারা চলতে ফিরতে কষ্ট হয়, রমজানে এত কষ্ট হয়, অনেক মানুষ আছে মনে করেন একজন গরিব মানুষ যদি লাকড়ি দিয়ে রান্না করতে যায়, অনেক কষ্ট হয়, সময় নষ্ট হয়। যদি আপনি তাকে 2000 টাকা যাকাতের টাকা দেন, 2000 টাকা দিয়ে যদি একটা সিলিন্ডার কিনে, গ্যাসের সিলিন্ডার, আর 1 মাস পর্যন্ত যদি সে এটাতে রান্না করে, এটার সব আপনি পাবেন না। এজন্য এইগুলো আপনারা খুব যাকাতটা আগে ভাগে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এখন থেকে সিদ্ধান্ত নেব যে আমার এই জবান আমি কাহারও বিরুদ্ধে খরচ করব না। আমার এই জবান আল্লাহ আমাকে দিছেন, এটা জবানটা, জিহ্বাটা যদিও ছোট কিন্তু এর অপরাধ অনেক বড়। একটা কথা যদি ভুল লাগায় দিতে পারেন তাইলে তো অবস্থা খারাপ। জোরে কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক গোত্রের কাছে একজন নৌ মুসলিমকে পাঠাইলো, যাও তাদের কাছ থেকে যাকাতের টাকা উসুল করে নিয়ে আসো। যাকে পাঠাইলো ওই লোকটার সাথে বনু মুস্তালিক গোত্রের সাথে অনেক আগের থেকে একটা শত্রুতা ছিল। যেহেতু রসুল তারে পাঠাইলো এজন্য সে নিষেধ করে নাই। সে যখন যাকাতের টাকা উসুল করতে যাবে, বনু মুস্তালিক গোত্রের এলাকায় ঢুকার আগেই ওই গোত্রের লোকেরা তাকে স্বাগতম জানানোর জন্য বের হয়েছে। তে লোকটারে স্বাগতম জানাই, রসুল তারে পাঠাইছে আমরা যাকাতের টাকা পয়সা দিয়া দিব। তখন ওই লোক মনে করলো যে আমারে হয়তো ওরা মারার জন্য আসতেছে। ওই যে শত্রুতা ছিল,
এই জন্য জাকাতের টাকা না নিয়া সে চলে আসলো রসুলের দরবারে, এসে বলে যে হুজুর আমাকে তারা জাকাত দেয় নাই, বরং তারা আমাকে মারার জন্য প্রস্তুতি নিল। তখন রসুল তার কথা শুনে সেনাবাহিনী পাঠিয়ে দিল এক বর্ণনা মতে, আরেক বর্ণনা মতে সেনাবাহিনী প্রস্তুত করলো। ইতিমধ্যেই ওই গোত্রের লোক প্রধান যিনি, উনি জাকাতের সম্পদ নিয়ে রসুলের দরবারে এসে হাজির হলো। তখন আল্লাহর রসুল বলল, তোমরা না আমার দুধকে মারার জন্য প্রস্তুতি নিয়েছিলা? তখন ওই সর্দার বলে, মাআযাল্লাহ হুজুর, আপনার দুধকে আমরা মারবো, অথচ আপনার জন্য আমাদের জীবন কুরবান হোক। এই দেখেন জাকাতের অর্থ সম্পদ নিয়ে আসছি, আমরা তো মুনাফিক হয়ে যাই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাকে কেন্দ্র করে মহান আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, তোমাদের কাছে যদি কোনো পাপিষ্ঠ আইসা কোনো সংবাদ দেয়, ফাতাবায়ানু, যাচাই বাছাই করো। কথা শোনার সাথে সাথে হুট করে চিল্লা পাল্লা শুরু করে দিও না। সিলের কান নিয়ে গেছে, এ কথা শোনা মাত্রই সিলের পিছনে না দৌড়াইয়া তোমার কানে হাত দিয়া দেখো তোমার কান ঠিকঠাক মতো আসেনি। যদি কান ঠিক মতো আসে, এটা যদি জানতে পারো, তাহলে সিলের পিছনে দৌড়ানো দরকার নাই। আল্লাহ বলেন ফাতাবায়ানু, যাচাই বাছাই করবা। যাচাই বাছাই করলে তখন যদি কোনো ভুলও হয়, তখন তার নিরসন হয়ে যাবে। আর যাচাই বাছাই যদি না করো, আর যদি ভুল ক্রমে ওই গোত্রের উপর তোমরা হামলা করো, অভিযান পরিচালনা করো, আর শেষ পর্যন্ত যদি জানতে পারো আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন তোমরা নিজেরাই লজ্জিত হবে, নিজেরাই তোমরা আফসোস করবে। এজন্য কোনো কথা শোনার সাথে সাথেই চটে যাবেন না, রেগে যাবেন না, হ্যাঁ, বিভিন্ন রকমের মন্তব্য করবেন না। কথাটার বাস্তবতা কতটুকু যাচাই করবেন, এটা আল্লাহর কোরআনের বিধান। এজন্য আমরা কি কাহার মুখ থেকে কোনো কথা শুনলে আমরা রেগে যাব? আরো জোরে বলেন। আমরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব না, যাচাই বাছাই করব, ঠান্ডা মাথায় আমরা কাজ করব। আমাদের মহল্লা একটা চক্র কাজ করতেছে, একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগায় দেওয়ার জন্য বিভিন্ন রকমের অপবাদ এই এলাকার মধ্যে কিছু কিছু শোনা যায়। আপনাদের পায়ের নিচে হাত রেখে বলবো, পরকাল বরবাদ করেন না, নিজেকে জাহান্নামের অধিবাসী বানায়েন না, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন। কে কি করলো এটা তার ব্যাপার, আপনি কি করলেন সেটা দেখার ব্যাপার। কে কি করলো এটা আমার দেখার দরকার নাই, আপনি কি করলেন সেটা দেখেন। যদি পারেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, অন্যায় কাজ হচ্ছে দেখতেছেন বাধা দেন, না পারলে আপনি যারা পারে তাদের সাথে যোগাযোগ করে বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু আপনি অযথা আপনি মানুষের নামে গীবত শেখায়ত করে আপনার গুনার পাল্লা ভারী করবেন না। মুআজ্জিজ হাজিরিন, তো আমরা রমজানের আগে প্রস্তুতি নিব তো ইনশাল্লাহ। আমরা আমাদের জবানটারে হেফাজত করব। এটা এমন এক মারাত্মক, এটা হইলো মনে করেন আগুনের মতো, একটু আগুন লাগাই দিলে যেমন একটা এলাকা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। দেখেন না লস অ্যাঞ্জেলেস, আগুন লাগছিল একটু জায়গায়, কিন্তু শেষ পর্যন্ত পুরা শহরই শেষ। জোরে কোন ঠিক কিনা? একটু জায়গায় লাগলেও এটার প্রতিক্রিয়া প্রভাব পুরা এলাকা পুরা শহর শেষ। ঠিক তেমনিভাবে দেখা যায় মুখ জবানের কথা এক কোণার মধ্যে বলছেন, এক জায়গায় বলছেন, ওটা ওখানে থাকবে না। মনে করবেন না যার কাছে বলছে সে আপনার বন্ধু না, যার কাছে বলতেন সে নিজেই গিয়ে আরেকজনের কাছে গিয়া কইব। জোরে কোন ঠিক কিনা? ওই লোককে আরেকজনের কাছে বলবে, বলতে বলতে পুরা এলাকার মধ্যে একটা মারামারি, হানাহানি, গ্যাঞ্জাম, বিভিন্ন রকমের ফেতনা তৈরি হবে। জোরে কোন ঠিক কিনা? ফেতনা আগুনের তুলনায় কোনো অংশে কম নয়, ফেতনা আরো মারাত্মক। জোরে কোন ঠিক কিনা? মুআজ্জিজ হাজিরিন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করি, আমার নিজের জবানকে হেফাজত করি। আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াতে পারদর্শী, মোটামুটি তেলাওয়াত করতে জানি, এখন থেকে আমরা দৈনিক কিছু তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলি। রমজান মাসে যেন কারো খতম মিস না হয়। হ্যাঁ, রমজান মাসে যেন আমার কমসে কম 2-4টা খতম হয়ে যায়। পুরানোর সময় রমজানের দুনিয়ার অন্যান্য কাজ থেকে ফারেক হয়ে আখেরাত কামাই করার চেষ্টা করেন। আর যদি আমরা রমজান মাসে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ বাকি 11 মাসও আল্লাহ আমাদেরকে দিনের উপর রাখবেন। জোরে কোন ঠিক কিনা? তাইলে ইনশাল্লাহ আমরা এই যত ধরনের অন্যায় কাজ আছে, আমরা অন্যায় কাজ থেকে সরে যাব। তারপর দোয়া মোনাজাতে অভ্যস্ত হব। হ্যাঁ, আপনি কিছু মোনাজাত করেন, দোয়া করেন, নামাজের আগে
দেখেন 2-4 মিনিট সময় আছে জামাতের বাকি, একজন আরেকজনের সাথে কথা না বইলা, একজন আরেকজনের দোষ না দইরা, বদনাম না কইরা, হ্যাঁ আমি আল্লাহর সাথে আমার মাবুদের সাথে আমি সম্পর্ক করি, জোরে কোন ঠিক কিনা? আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করেন, দোয়া করেন, দেখবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা একজন আরেকজনের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগান্বিত হয়, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ রাগান্বিত হই। আল্লাহ দিতে জানে না, আল্লাহর কাছে না নিলে আল্লাহ রাগান্বিত হয়। মানুষ দিতে জানে না, গেলে আরো রাগান্বিত হয়, জোরে কোন ঠিক কিনা? কাকা আপনার কাছে তো গত মাসে বেতনটা রয়েছে, যদি দেয়া দিতেন। তুমি রাস্তাঘাটে জিগাইলে আর কোনো সময় পাইলে না, হ্যাঁ বাসার যাইতে পারো না, দে উনি 50 টাকা বেতন, 100 টাকা বেতন, 7 তলার মধ্যে 10 বার উঠানামা করায় না, এমনটা না, আমরা এমনটা করবো না। তাহলে আমাদের অভ্যাস হলো আমাদের কাছে চাইলে আমরা রাগান্বিত হই না, চাইলে রাগান্বিত হবেন না, চাইলে খুশি হবেন। তাহলে আল্লাহর সাথে, আল্লাহর গুণের সাথে আল্লাহ পাক বলেন যে আমার বান্দা যে আমার মতো রাগান্বিত হয় না, চাইলে খুশি হয়, যা আমি আল্লাহ তার মাফ করে দিলাম। তো ইনশাল্লাহ আমরা এমনটা করব না, আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহ বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার বান্দা যখন আমার কাছে চায়, মনে করো না বান্দা আমি তোমার থেকে দূরে, না আমি তোমার অনেক কাছে, অনেক কাছে। এই জন্য ইনশাআল্লাহ আমরা মুনাজাতে অভ্যস্ত হব, গুনার কাজ ছেড়ে দেব। রমজানের আগেই আমরা রমজানের প্রস্তুতিমূলক যত কাজ আছে, আমার যেন তারাবিহের নামাজ মিস না হয়, আমার যেন কোনো রকমের একটা দিনও যেন তারাবির নামাজ মিস না হয়। আল্লাহ রসুল বলে ইন্নাল্লাহা ফারাদা লাকুম সিয়ামা রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামা, আল্লাহ তোমাদের জন্য রমজান মাসে দিনের বেলা রোজা ফরজ করেছেন, রাতের বেলা তারাবিহের নামাজ আমি রসুল তোমাদের জন্য সুন্নত সাব্যস্ত করলাম। তাহলে সুন্নত সাব্যস্ত করছে রাতের বেলা তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন 20 রাকাত। 8 রাকাত তারাবির নামাজ নয়, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ। যারা বলে তারাবি 8 রাকাত, এটা 8 রাকাত তারাবি না, এটা হলো তাহাজ্জুদের নামাজ। এই ব্যাপারে বিস্তারিত ইনশাআল্লাহ বলা হবে। তো আমরা তারাবির নামাজ এখন থেকে আমরা সিদ্ধান্ত নিব যে আমার কাম কাজ যা আছে আমি তারাবির নামাজটা যেন আমার মিস না হয়, এই ব্যাপারে প্রিপারেশন নিব তো ইনশাআল্লাহ। এরপর আমরা তারপরে আমাদের দৈনিক যেন কোন সাহারি খাওয়ার সময় যখন উঠবো আমাদের তাহাজ্জুদটা যেন মিস না হয়, তাহাজ্জুদটা যেন কি না হয়, মিস না হয়। তারপরে আমরা ইনশাআল্লাহ খাওয়া দাওয়া, মা বোনদেরকে একটু কাজে সহযোগিতা করব। এত বিভিন্ন আইটেম দেখা যায় ইফতারের সময় খাওয়া যায় না, মানে ফেলায় দেয়, যেরকম ঠিক কিনা? যেটা খাইতে পারেন ওইটা প্রস্তুত করাইবেন, আর খাইতে পারেন না শুধু ইফতারির আইটেম বাড়ানোর জন্য মা বোনদের এত কষ্ট দেওয়ার দরকার নাই, যেরকম ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আমরা ইনশাআল্লাহ রমজানের খুব কাছাকাছি। আল্লাহ আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আর আমাদের মধ্যে যদি কাহারো প্রতি কাহারো বিদ্বেষ থাকে, আমরা একে অপরের প্রতি বিদ্বেষ উঠায় নেই, একে অপরকে ভালোবাসি। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের বৈশিষ্ট্য হলো এক মুসলমানরা একে অপরের প্রতি সদয় থাকবে, হ্যাঁ দয়াশীল থাকবে, আর কাফের মুশরিকদের বেলায় কঠোর থাকবে। আমরা তো মনে হয় একজন আরেকজনের বড় শত্রু। আমরা ইনশাআল্লাহ এটা করব না, একে অপরকে মহব্বত করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।